তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান নিয়ে। তো শাকিব খানের তুফান কিন্তু এখনও কিন্তু কলকাতায়, আমাদের বিভিন্ন পশ্চিমবাংলাতে কিন্তু বিভিন্ন জায়গাতে চলছে। এটা নয় যে ছবিটা একদমই বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু নয়। ছবিটা কিন্তু এখনও বেশ কিছু জায়গায় চলছে এবং ছবিটা কিন্তু ডেফিনেটলি এখনও কিন্তু একটা ভালো কালেকশন নিচ্ছে। প্রথম 50,000, 60,000, 70,000 করে কিন্তু ডেফিনেটলি কালেকশন নিয়ে আসছে। এটা কিন্তু একটা ভালো দিক, যথেষ্ট একটা ভালো দিক। তবে এবার যদি আমি এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে আজকে আলোচনা করি, তো জানি ছবিটার বক্স অফিস কালেকশনে এই মুহূর্তে আলোচনা করাটা খুব ডিফিকাল্ট এবং আমাকে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। বাট আমি যেহেতু কলকাতা নিয়ে বলছি, সেই জন্য আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো কোনো সন্দেহ রয়েছে। বাট আমি বাংলাদেশের কালেকশন নিয়ে কোনো কোনো কথা বলবো না। আজকে আমি স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে কলকাতাতে কেমন কী, বা কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কী চলেছে বা এখনও কী চলছে সেই বিষয়ে কথা বলবো। তো দেখুন, এখনও যেটা ধারণা করা হচ্ছে, ছবিটা কিন্তু এখনও বেশ কিছু জায়গায় চলছে। হল সংখ্যা হয়তো আমার কাছে নেই, কিন্তু বাট আমি জানতে পারছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও চলছে। এটা কিন্তু মোটামুটি একটা আপডেট আসছে। তো বিভিন্ন জায়গায় চলছে এবং সত্যি কথা বলতে কালেকশন কিন্তু হয়তো লাখেও আসছে না, হাজারে আসছে। 30,000, 35,000, 40,000 এরকম করে কিন্তু ডে বাই ডে এখন কালেকশন আসছে। এবার যদি আমি টোটাল এখন পর্যন্ত মানে আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কালেকশন নিয়ে কথা বলি, তো অবশ্যই এটা আমার কথা নয়, এটা কিন্তু গুগল থেকে পুরো আমি চেক আউট করেছি এবং গুগল থেকে কিন্তু এই কালেকশানটা দেখানো হচ্ছে। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু এখনও পর্যন্ত 30 লাখ প্লাস কিন্তু কালেকশন করেছে। 30 লাখের প্লাস, মানে 30 লাখের থেকে বেশি, বাট 31 লাখের থেকে কিন্তু কম কিন্তু এখনও কালেকশন করেছে। তো ডেফিনেটলি ছবিটা যদি এখন এই মুহূর্তে কালেকশনের কথা বলি, আমি কালেকশনটা করেছে প্রায় 35,000 টাকা। 35,000 টাকা কালেকশন করে ছবিটা টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা 30,65,000 টাকা ছবিটা ওভারঅল কিন্তু কালেকশন করেছে। কিন্তু ডেফিনেটলি একটা বিরাট বড় কালেকশন। তো যেভাবে কালেকশনটা হচ্ছে, হয়তো ছবিটা 33-34 লাখ মতো কিন্তু কালেকশন ওভারঅল কিন্তু হতে পারে। তো দেখা যাক সেটা হয় কি না। তো ডেফিনেটলি যে কালেকশনটা সেটা ডেফিনেটলি খুব ভালো। এবং তাছাড়া আমরা তো জানি ছবিটা ওভারঅল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কিন্তু 55 কোটি প্লাস কিন্তু ওভারঅল করে ফেলেছে। যার মধ্যে বাংলাদেশ থেকেই প্রায় 45 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন আছে, 35 থেকে 46 কোটি প্লাস। এবং ওভারসিজ থেকে ছবিটা 8-10 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে এবং টোটাল ছবিটা 55 কোটি প্লাস। সুতরাং ছবিটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো কালেকশন কিন্তু করেছে। বাট বাংলাদেশে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে হঠাৎ করে পড়ে যাবে সেটা ভাবার মতো বিষয় হয়নি। তো সেটা খুবই দুঃখজনক। এবং তার পাশাপাশি এটাও বলতে চাই যে দেখুন, শাকিব খানের শুধু এই যে তুফান ছবিটার ক্ষতি হলো সেটা নয়, শাকিব খানের ছবির কিন্তু দরদ ছবিটা যেটা আসছিলো সেটারও কিন্তু একটা বিরাট বড় ক্ষতি কিন্তু হয়ে গেল। কারণ দরদ ছবিটা, শাকিব খানের তুফান ছবিটা কী ছিল, শুধু এটা বাংলাদেশের একটা ছবি ছিল, বাট এটা একটা গ্যাংস্টার জন্য মানুষ খুব ভালোভাবে পছন্দ করেছে। ছবিটা যা করার করে নিয়েছে, হয়তো আরও বেশি কিছু লাভ করতে হতো, সেটা হয়তো হলো না, বাট সেটা থেকে ঠিক আছে। বাট দরদ ছবিটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় সমস্যা হয়ে গেল। তার কারণ দরদ ছবিটা কিন্তু বারবার রিলিজ হতে যাচ্ছিলো কিন্তু রিলিজ হতে পারছিল না, কিন্তু বাট এই সময় একটা রিলিজ করে বলে তারা ঠিক করলো। সেই সময়তে এরকম একটা বড় সমস্যা এসে গেল। ফলে দরদ ছবি এখন কবে রিলিজ হবে সেই নিয়ে কিন্তু একটা নিশ্চয়তা বোধ রয়েছে। কারণ কখন রিলিজ হবে, কোন ডেটটা বা তারা ঠিক করবে, সেটা দেখা যাক মেকাররা কোনটা ঠিক করে। তো সত্যি বলতে এটা কিন্তু একটা খুব ক্ষতি হলো। এবং তার পাশাপাশি এখন সিনেমার পাশাপাশি এটাই বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনও খুব কষ্টে রয়েছে। তো দেখা যাক ডেফিনেটলি এই যে বিষয়বস্তুটা বা এই যে ঝামেলাটা বা এই ঝঞ্ঝাটটা কবে মেটে এবং সত্য বলতে বাংলাদেশের মানুষ কি ন্যায় বিচার পায় সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।